ধনকুবের হওয়ার চিন্তা অনেকের রয়েছে। একদিনের জন্য হলেও বিলিয়নার হওয়ার স্বপ্ন দেখেননি কিংবা লটারি জিতে বাড়ি গাড়ির মালিক হওয়ার চিন্তা করেননি এমন লোকের সংখ্যা কম নেই পৃথিবীতে। তবে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ধনী ব্যক্তি কে? ইলন মাস্ক, জেফ বেজোস নাকি বিল গেটস? এই বিষয়েই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো লাস্ট পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। পৃথিবীর ধনী ব্যক্তির শীর্ষ তালিকায় বর্তমানে যারা রয়েছে তাদের ভিতরে এলন মাস্ক, বিল গেটস, জেফ বেজোস এদের নামই হয়তো ঘুরে ফিরে মাথায় আসবে। কিন্তু এদের সবাইকে ছাড়িয়ে অপরিমেয় সম্পদের অধিকারী হয়েছিলেন চতুর্দশ শতাব্দীর মালির এক সম্রাট, প্রথম মুসা বা মানসা মুসা। মানসা শব্দটির অর্থ রাজা। চতুর্দশ শতাব্দীতে পশ্চিম আফ্রিকার দেশ মালি ছাড়াও আরও বেশ কিছু অঞ্চলে বিস্তৃত হয়েছিল তার শাসন। মানসা মুসার শাসনকাল কিভাবে আরম্ভ হয়? 1312 খ্রিস্টাব্দের কথা। মালির রাজা দ্বিতীয় আবু বক্কর আটলান্টিক সাগরে বৃহৎ নৌবহর নিয়ে অভিযানে গিয়ে হারিয়ে যান। তারপর তার স্থলাভিষিক্ত হন মানসা মুসা। তার বয়স তখন 32 বছর। সে সময় পৃথিবীর অন্যতম শীর্ষ ধনী সাম্রাজ্য ছিল মালি। তবে মানসা মুসা এখানে থেমে থাকেননি। নতুন করে আরও 24টি জনপদ অধিকার করে নেন। সঙ্গে শুরু করেন বাণিজ্য বিস্তার ও খনিজ সম্পদ আহরণের চেষ্টা। সে সময় পৃথিবীর মোট লবণের চাহিদার অর্ধেক মেটাত তার দেশ। এজন্য হাজার হাজার মানুষকে বাধ্যতামূলকভাবে খনি শ্রমিক হিসেবে আনা হয়। এছাড়া সেখানে ছিল প্রচুর পরিমাণে হাতি। মুসা হাতির দাঁত সংগ্রহ ও রপ্তানির জন্য নির্বিচারে হাতি নিধন শুরু করেন। 1312 থেকে ক্ষমতায় আসেন প্রথম মুসা আর মারা যান 1337 সালে। এর ভেতর মালি পরিণত হয় পৃথিবীর সবচেয়ে ধনী সাম্রাজ্যে। আজকের দিনের বুরকিনা ফাসো, মরিতানিয়া, চাদ, নাইজেরিয়া, নাইজার, গুয়েনিয়া, গাম্বিয়া, সেনেগাল ও মালি জুড়ে ছিল তার সাম্রাজ্য। সে সময় আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে স্থপতিদের এনে তিনি পুরো নগর সভ্যতার পরিকল্পিত নকশা ও গড়ে তোলার চেষ্টা করেছিলেন, যার ফসল গাঁও ও তিম্বুকতুর মতো অত্যাধুনিক নগরীর গড়ে ওঠা। এছাড়া মালিকে কৃষিতে ও শিক্ষায় অনন্য করে তোলেন তিনি। তিম্বুকতুতে সারা বিশ্বের শিক্ষার্থীরা আসতেন জ্ঞানার্জনের জন্য। 1324 সালে মানসা মুসা মক্কায় পবিত্র হজ পালনের জন্য গিয়েছিলেন। মালি থেকে মিশর হয়ে মক্কায় পৌঁছেছিলেন তারা। যাত্রাপথে লোকের মুখে মুখে ফিরতে শুরু করে তার নাম। এই হজ্জের পর পৃথিবী জুড়ে পরিচিত হয়ে ওঠেন তিনি। এই সফরে মুসার সঙ্গে ছিল 60,000 মানুষ ও 12,000 ব্যক্তিগত দাসের এক বিশাল বহর। প্রত্যেকে সজ্জিত ছিল পারস্যের রেশমি পোশাকে। মুসা যখন ঘোড়ায় চড়ে যেতেন তার সামনে থাকতো 500 ভৃত্য। সবার হাতে থাকতো সোনার ছড়ি। কায়রোয় থাকাকালীন মুসা অকাতরে বিলিয়ে দিতে শুরু করেন সোনা। এতে করে সোনা সেখানে এতটাই সস্তা হয়ে পড়ে যে এর দাম আগের অবস্থায় ফিরে আসতে লেগেছিল। তবে মুসা এই সফরের মাধ্যমে পৃথিবী জুড়ে পরিচিতি পান। 1375 সালে তৈরি স্প্যানিশ ম্যাপ কাতালান অ্যাটলাসে পশ্চিম আফ্রিকাকে অন্তর্ভুক্ত করা হয়। সেখানে দেখানো হয় সিংহাসনে বসে এক হাতে সোনার লাঠি ও আরেক হাতে সোনার নাগেট ধরে থাকা মানসা প্রথম মুসাকে। বর্তমানে ধনকুবের ইলন মাস্কের সম্পদের পরিমাণ $196 বিলিয়ন ও জেফ বেজোসের সম্পদের পরিমাণ $123.7 বিলিয়ন। মানসা মুসার সময়ের জিনিসপত্র ছিল নিতান্ত সস্তা, তাই তাকে সর্বকালের শীর্ষ ধনী মানতে অনেকেরই কষ্ট হতে পারে। তবে হিসাব নিকাশ করে দেখা গেছে 1337 সালে মৃত্যুর সময় মুসা যা রেখে গিয়েছিলেন বর্তমান সময়ের হিসেবে সে সম্পদের মূল্য অন্তত $400 বিলিয়ন। তবে মনে হয় না মানসা মুসার থেকেও বেশি সম্পদের অধিকারী হয়ে কোনো ব্যক্তি দেখাতে পারবে। সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।